ঈদ মানেই পরিবার, প্রিয়জন আর আনন্দ ভাগাভাগির সময়। সেই আনন্দ নিয়েই ঢাকা থেকে গ্রামের বাড়ির পথে রওনা হয়েছিলেন আনিসুর রহমান দম্পতি। উদ্দেশ্য, প্রিয়জনদের সঙ্গে কাটাবেন ঈদের ছুটি। কিন্তু পথেই ঘটে যায় এক হৃদয়বিদারক ঘটনা। বাসে থাকা তাদের গুরুত্বপূর্ণ ব্যাগটি চুরি হয়ে যায়। বাসে ওঠার সময় ব্যাগটি গাড়িতে ছিল, কিন্তু দীর্ঘ সময়ে যাত্রায় কখন যে সেটা চোখের আড়ালে যায় তা বুঝে উঠতে পারেনি। গন্তব্য পৌঁছেই চোখে পড়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাগটি নেই। গাজীপুর টেরা বাগান ছিল কালকে রাত 1টার সময় গায়ে তো আর সারা পর আমাদের টোকেন নাম্বার লাগে গাড়িতে তোলার পর আমরা গাড়ি চুইকা পড়ছি। তারপর তো আমরা পুরো রাস্তা আসলাম। আসার পরে আমাদের মাঝখানে আবার একটা মানে ব্রেক কি ছিল, ব্রেক টাইম কি ছিল, ওখানে নামার পরে ওখানে সবাই খাওয়া দাওয়া হলো। তারপরে ওখানে একটা যাত্রী মিসিং হয়ে গেছে। মানে একটা যাত্রী না নিয়ে তারা গাড়ি নিয়ে চলে আসতে। পরে ওদের কাছে সবাই যখন বলছে এই যাত্রী ওঠে নাই অনেকে আসার পরে পরে ওই যাত্রীর ব্যাগটা আবার উপরে রেখে গেছিল। একটা ব্যাগ পুরোকম একটা ব্যাগ ছিল ওই যাত্রী। পরে আবার ওই যাত্রীর ব্যাগটা আবার ওই গাড়ির কন্ট্রাক্টর না হেল্পার নাইমা যাওয়ার আগে সে নিয়ে আসতে। পরে আমরা বললাম এটা তো ওই যাত্রীর ব্যাগ। পরে বলতেছে ওই যাত্রী আসতে, কিন্তু আমরা কেউ যাত্রীরে দেখিনি, কিন্তু আমরা তো জানি না। পরেও দেখি আমরা এই বিষয়ে কোনো কথা বলিনি। পরে আমরা এখানে এসে নামছি রংপুর মডার্ন নাম্বার কর। আমাদের টোকেন নাম্বার দিলাম, লকার থেকে ব্যাগ বার করবে, দেখে আমাদের ব্যাগ নেই। শুধু আমাদের ব্যাগ কার্ড, কারো ব্যাগই নেই লকারে। জামা কাপড়, জুতা, তারপর আবার কাটিয়ে একটা নুকুরের কথা বলছিল, রূপার ওজন একজোড়া নুকুর বানাই আনছিলাম। মানে এগুলো নিয়ে অনেক মানে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু অত কিছু ব্যাখ্যা কিছু দেওয়া যায় না সব তারা। আমি এসে পুলিশ বক্সে এসে হেল্প চাইলাম যে আমার এই সমস্যা, আপনি এটা হেল্প করেন। পরে পুলিশ এক স্যার ছিল, উনি আবার ত্রিপুরাকে ফোন দিয়ে স্যারকে ডাকতেছে। পরে স্যার আমাকে শুনলো, আমি স্যারকে বললাম আনুমানে জিজ্ঞেস করছিলাম যে আমার এই জিনিস ছিল কাপড় ব্যাগে। পরে স্যার তারপর উনি ছিল 12,000 টাকা দিচ্ছিল। ব্যাগ হারিয়ে হতাশ হয়ে পড়েন তারা। সঙ্গে থাকা টাকা, পরিবারের জন্য কাপড় সহ প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে ঈদটা যেন পরিণত হয় দুঃস্বপ্নে। তবে এই হতাশার মধ্যেই এগিয়ে আসে স্থানীয় পুলিশ প্রশাসন ও পরিবহন শ্রমিকরা। বাসের কাউন্টার থেকে এরা বাসে ওঠার পরে বাসে মডার্ন মোড়ে নামছে। নামার পরে এদের যে ঈদের ক্রয় সামগ্রী করা জিনিসপত্র, এই জিনিসপত্রগুলো হারিয়ে গেছে। তারপরে অনেক আগতি বিনতি করে আমার কাছে আসছে। আসার পরে আমি মালিক পক্ষের বিষয়টি জানাই এবং এখানকার পরিবহন শ্রমিক এবং মালিক পক্ষের সাথে আলাপ আলোচনা করে যতদূর সম্ভব মানে একটা ক্ষতিপূরণ উঠাই দেওয়ার চেষ্টা করছি। পুরোটা হয়তো পারিনি, কিন্তু যতটুকু পারছি আশা করবো তাদের অবশ্যই উপকার। পরিস্থিতি বুঝে দেরি না করে সহমর্মিতা প্রকাশ করেন মঠদ শ্রমিক ইউনিয়নের নেতারা। তারা নিজেরা মিলে আর্থিক সহায়তা তোলেন এবং দম্পতিকে ক্ষতিপূরণ দেন। আসার মধ্যে রাস্তায় রাখা ব্যাগ লাখ প্রকারে তবিন দিছিল পূর্ব পরবর্তীতে মানে রংপুর বড় রোড আসা সরে আর ব্যাগে মানে দোকান আছে কিন্তু ব্যাগ নাই। পরে জমানোর পরে স্টাফ ত্যাগ যেতে পারেন। এই বিরোধে সমস্যা বসে শুনে কল তুলে দেয় ট্রেনে প্রিং গোসকে সমাধান করে দিলা তাদের মালামাল আবার দেওয়া যাওয়া বাবদ 12,000 টাকা আমরা নির্ণয় করি তাদের হাতে। হয়তো চুরি যাওয়া ব্যাগ আর ফিরে আসেনি, কিন্তু এই ঘটনায় ফিরে এসেছে মানুষের প্রতি বিশ্বাস, মানবতার প্রতি আস্থা। প্রশাসন, শ্রমিক ও সাধারণ মানুষের একসঙ্গে এগিয়ে আসা যেন আরও একবার প্রমাণ করল আমরা এখনো একে অপরের পাশে আছি। আতিক হাসান, দেশ নিউজ বিডি 24।